হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে অন্য আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমাদের একটা ইনভিটেশন ছিল রিং সেরেমনি, মানে আমার পাপার যে বন্ধুর ছেলে মান্তুদা, ও রিং সেরেমনিতেই আমরা গেছিলাম। তো রিং সেরেমনিতে যাওয়ার জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছিলাম ব্রেকফাস্ট করে। তো আগের দিন যেহেতু আমি সেই কল্যাণী গেছিলাম ওই 52 ডিগ্রি গরমের মধ্যে, তো সারা মুখটায় প্রচণ্ড ট্যান হয়ে গেছিলো আর প্রচণ্ড ডাল লাগছিলো স্কিনটা। তাই আমি একটু রূপচর্চা করছিলাম। রূপচর্চা মিন্স মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে তারপরে একটা কফি আর একটু বেসন দিয়ে একটু ফেস প্যাক বানিয়ে মুখের উপরে অ্যাপ্লাই করে 15 মিনিট রেখে ধুয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তাতে একটুখানি ডালনেসটা সাময়িকভাবে একটু কম লাগছিলো। তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। তো আজকে খুব গরম ছিল, ওই জন্য খুব সিম্পল একটা লুকস দিয়েই যাওয়ার ইচ্ছে ছিল। সেই কারণে খুব সিম্পল একটা মালবেরি খুব সফট একটা সিল্কের শাড়ি, সেটা আমি একটু পরে নিয়েছিলাম। আর নো মেকআপ লুক, একটুখানি সানস্ক্রিম আর একটু সানস পাউডার দিয়ে জাস্ট অল্প কিছু অর্নামেন্ট করে রেডি হয়ে গেছিলাম। তারপর আমি আর মামনি ওখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে টোটোয় করে বেরিয়ে যাই, কারণ খুব গরম ছিল। তো 11:30টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম। আর পাপা আগেই চলে গেছিলো, ওখানেই ছিল পাপা। আর আমার হাজব্যান্ড কোর্টে থাকার জন্য ওর পরে আসার কথা ছিল। যাই হোক, এটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ, কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর কাকু বলে দিয়েছিল কোনো রকম গিফট না নিয়ে যেতে, তাই আমরা একটা ওদের জন্য ফুলের বুকে অর্ডার করেছিলাম। আর সেটা নিয়ে আমরা যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল, এখানে স্যাফরন বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই ওদের রিং সেরেমনির পার্টিটা রেখেছিল। তো সেখানেই আমরা পৌঁছে গেছিলাম আমি মামনি মিলে। তো ওখানে গিয়ে দেখলাম যে তখনও সবাই আসেনি, আমরা গেছি। তো গিয়েই এত গরম, তো একটু বসেছিলাম, বসে পাপা মামনির একটা ছবি তুলেছিলাম। ছবি তোলার পরে আমার মামনির সাথেও একটা ছবি ওখানে বসে ছবি তুলেছি, নিজের কিছু ছবি তুলেছি। তো ছবিগুলো দেখে তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে। এত গরমের মধ্যে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় হয়ে যাচ্ছিলো বারবার। তো যাই হোক, তারপরে সবাই চলে আসে ওখানে। আমরাও স্টার্টার নিয়ে নিই। স্টার্টারে ললিপপ আর একটা টিক্কা ছিল আর একটু মশলা কোক ছিল, সেটা নিয়েছিলাম। তো ইতিমধ্যে আমাদের যে ব্রাইড আর গ্রুম সেও চলে আসে। তো ওরা সবাই ফ্যামিলি ফটো ওখানে সব ফটোশ্যুট করছিল। আমরা বসে ওখানে দেখছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম, তোমাদেরকে দেখাবো মান্তুদার নতুন যে বৌদি তাকে দেখাবো বলে। তারপরে ওদের রিং সেরেমনির অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম রিং সেরেমনির অনুষ্ঠান, কিন্তু এই গরমের মধ্যে সবাই খাওয়ার জন্য তাড়া দিচ্ছিল আর অনেকটা সময়ও লাগছিল, তাই তাড়াতাড়ি করে আমরা খেতে বসে পড়েছিলাম। রিং সেরেমনির অনুষ্ঠানটা দেখার পরে আর কেক কাটিংটা দেখতে পাইনি, আর খাওয়ার ভিডিওটাও তোমাদেরকে আর দেখাতে পারলাম না। যাই হোক, এই সব করতেই 4টে বেজে যায়। তো আমার উনি তো আর আসতে পারেনি, ওখান থেকে কাজের একটু প্রেশার ছিল। তো ওর জন্য পার্সেল নিয়ে আমরা স্যাফরন থেকে বেরিয়ে টোটো করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই। তো আমাদের বাড়ির কাছেই যেহেতু রেস্টুরেন্টটা ছিল, তো বেশিক্ষণ লাগছিল না আসতে। তারপরে টোটোয় চড়ে ওই 5-7 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাই। ব্যাস, এই ছিল আজকের আমার ব্লগটা। তো তোমরা সবাই আমার ব্লগটা দেখে জানিও যে কেমন হয়েছে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।